আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অবশ্যই সবাই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। তা আজকে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি কয়েকদিন থেকে আমরা শুনতেছি এবং শুনেই অভ্যস্ত হয়ে আছি আমরা এই বাংলাদেশে নয় বিশ্বে, এবং সবচেয়ে জনপ্রিয় বলবো না, সবচেয়ে আমাদের এই মুসলমান উপমহাদেশে এই মুসলিম কান্ট্রিগুলোতে বিশেষ করি যদি মাদ্রাসার কোনো শিক্ষক বা মাদ্রাসার কোনো ধর্মীয় শিক্ষক এই ধরনের অপকর্ম বা এই ধরনের হেনস্থার শিকার যদি হয়, তা স্থানীয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় এটাকে ফলাও করে প্রকাশ করা হয়। ভাই প্রকাশ করুন, সমস্যা নেই, প্রকাশ করুন, সমস্যা নেই। আমি কথা বলতেছি নেত্রকোনার সেই 11 বছরের গর্ভবতী শিশুকে নিয়ে। আপনারা হয়তো বলতে পারেন যে 11 বছরেও সে গর্ভধারণ করে, এই ঘটনাটা ঘটলো কিভাবে? এত বড় নেককারজনক ঘটনা কেন ঘটাইল ওই মাদ্রাসার শিক্ষক? তিনি কি আসলে শিক্ষক না পশু? তিনি কি এই কাজটা উচিত করেছেন? তিনি কেমন ধরনের শিক্ষা গ্রহণ করেছেন? তিনি কি ধর্মীয় শিক্ষক? ইত্যাদি নানান ধরনের প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খেতে পারে। অনেক কিছু আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, কিন্তু আপনার মাথায় এই প্রশ্নটা আসে না কেন? এই প্রশ্নটা আসে না কেন? হুজুর কি মানুষ নয়? হুজুর কি অন্য ধাতু দিয়ে তৈরি? হুজুর কি অন্য ধাতু দিয়ে তৈরি নাকি? যা আপনার মতো ধাতু নয়, আপনারটা অন্য ধাতু, হুজুরেরটা অন্য ধাতু দিয়ে তৈরি। হুজুর কি মানুষ নয়? হুজুর মানুষ। আমার প্রশ্ন, ও মানুষ, ও শিক্ষিত, ও জাননেওয়ালা ব্যক্তি, কিন্তু ও ভুল করে কেন? ও এরকম কাজ করে কেন? এই সব প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে এবং আপনারা হয়তো বা কমেন্ট বক্সে তাও বলতে পারেন আমাকে, আমি তাও জানি। কিন্তু আমার প্রশ্ন, আজকে নেত্রকোনার যে ঘটনাটা, এরকম ঘটনা বিশ্বে বা বাংলাদেশে ঘটে অহরহ এবং হয়ে যাচ্ছে, দেখতেছি। কিন্তু আমার প্রশ্ন, সঠিক ব্যাখ্যাটা, সঠিক উত্তরটা, সঠিক তথ্যটা আমরা সোশ্যাল মিডিয়ায় পাই না কেন? যা ঘটে তার সঠিক ব্যাখ্যাটা আমরা কোথায় পাই? আজকে হুজুর লাইভে এসে কি বলেছে? হুজুর নিজে বলেছে যে আমি যদি এই দোষ করে থাকি, আমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই মেয়েটার ক্যারেক্টার সম্পর্কে বলবো না, মেয়েটা কিরকম চলাফেরা করতো সে বিষয়ে হুজুর ব্যাখ্যা দিয়েছেন। মেয়েটার চলাফেরা, তার পোশাক আশাক নিয়ে কথা বিভিন্ন ধরনের বলেছেন। হুজুর বলেছেন ডিএনএ টেস্ট করা হোক, তার ডিএনএ টেস্ট করা হোক। আসলে এই ঘটনার সাথে আমি জড়িত না আরো অন্য কোনো ব্যক্তি জড়িত আছে? এই ব্যক্তি কে জড়িত আছে? এ বিষয়ে কারা জড়িত আছে? এই বিষয়টা হুজুর বারবার বলছে। কিন্তু এ বিষয়টা জানার আগেই আমরা সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করি বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে থাকি, তারা ফলাও করে প্রচার করিতেছি হুজুর 11 বছরের শিশুকে ধর্ষণ করেছেন, হুজুর 11 বছরের শিশুকে গর্ভবতী করেছেন। হুজুর কেন এইসব কাজ করলো? এই হুজুরকে ধরো, এই হুজুরকে মারো, এই হুজুরের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, এই হুজুরের বাড়ি পোড়া দাও, ইত্যাদি ইত্যাদি আরো কত যে ঘটনা। এই সব ঘটনা হুজুর কি ধরনের শিক্ষা গ্রহণ করলো, হুজুর কি ইত্যাদি নিয়ে নানান ধরনের হুজুরকে নিয়ে ট্রোল। হুজুর বলতেছে বারবার, আমার দোষ হলে আমাকে জেলে দিবেন, ফাঁসিতে দিবেন, আমি রাজি, কিন্তু ডিএনএ টেস্ট করেন সঠিকভাবে। আজকে আমি চাই বাংলাদেশে যে কোনো ঘটনায় ঘটুক, যে হুজুরের ঘটনায় ঘটুক, যে ঘটনায় ঘটুক, আপনারা সঠিক তদন্তর প্রেক্ষিতে একটা মানুষকে উপযুক্ত বিচারের সম্মুখীন করবেন। একজন নৈতিক দায়িত্ব বোধ থেকে বা শিক্ষিত ছেলে হিসেবে আমি বলতে পারি, এবং এমন কোনো বাংলাদেশের জনগণ নেই সমর্থন দেবে না। আমরা টোল করে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে ফলাও করে একজন ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেই, কিন্তু এর ভেতরের রহস্যটা কোথায়? কে জাল বুনিতেছে, কে জাল বিছাচ্ছে, এই ঘটনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না, জানতেও চাই না। যদিও জানি তাই একটু দেরিতে, অনেক দেরিতে, অনেক প্যাঁচগোজ যখন ঝামলা পাকায় তখন হয়তোবা আপনি বলতে পারেন আমরা তো ভেতরের প্যাঁচগোজ না জেনেই
প্রচার করেছি বা এর ভিতরে কি ঘটনা করেছে। আসলে আমরা জানি হুজুররা তো এরকম প্রায়শ করে, এরকম হুজুররা মনে করেন যে বিভিন্ন ধরনের তারা মাধ্যমে মেয়েদের পাগল করে বা বশীকরণ করে, মেয়েদেরকে গুণকীর্তন করে বা মেয়েদেরকে বশীভূত করে তারা প্রেমে ফেলায় বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলতে পারেন, এরকম কথা আপনারা বলতে পারেন। কিন্তু কোনো ঘটনার পিছনে কোনো ঘটনা অবশ্যই জড়িত থাকে। এসব আমাদের খতিয়ে দেখে সমাজকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। যদি আমার ভিডিওটুকু ভালো লেগে থাকে আপনারা শেয়ার দিবেন বলে আশা করছি। আল্লাহ হাফেজ।